একঘেয়েমি খাবার একদমই খেতে ইচ্ছে করে না। আজকে ভাবলাম মৌরলা মাছগুলো কচুরমুখীতে রান্না করি। কচুরমুখীগুলোতে অনেক বালি মাটি লেগে থাকে, তাই জলের মধ্যে ডুবিয়ে রাখলাম পরিষ্কার করার জন্য। মৌরলা মাছগুলো খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। কচুরমুখীগুলো দুটুকরো করে নিয়েছি। আদা, পেঁয়াজ কুচি আর গ্রেট করা রসুন নিয়েছি। প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। এবার মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। ছোট মাছগুলো ভাজলে কড়াই অনেক সময় লেগে যায়, তাই কড়াইটা খুব ভালো করে আগে গরম করে নিয়েছি। তারপর সর্ষের তেল দিয়েছি। এরপর নুন হলুদ মাখানো মাছগুলো সর্ষের তেলে দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে উঠিয়ে নেব। মাছগুলো ভাজার সময় ভাবছিলাম এই বুঝি ভেঙে যায়, তাই খুব সাবধানে মাছগুলো নাড়িয়ে দিচ্ছিলাম। এরপর মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। মাছ ভাজার ওই তেলের মধ্যেই দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, আর একটু তেলও দিয়ে দিয়েছি। একটু সময় ভেজে নিয়েছি। জিরে আর লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। সেই সময়টাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছিলাম। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিলাম একটু গ্রেট করা রসুন। রসুনটা 1 মিনিট মতো লো ফ্লেমেই ভেজে নিয়েছিলাম। যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলো, তখন দিয়ে দিলাম গ্রেট করা আদা। রান্না করার সময় আদা আর রসুন একসঙ্গেই কিন্তু বেটে নিই। আজকে দুটোই আলাদা আলাদা করে নিয়েছি। পেঁয়াজ, রসুন আর আদা এরকম ভেজে নেওয়ার সময় এত সুন্দর গন্ধ বেরোয়, খাবার সময়ও মনে হয় অত টেস্টি লাগে না। টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি। আমার মনে হলো টমেটো কুচিটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, তাই একটুখানি উঠিয়ে রাখলাম। এবার মশলাগুলো 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসঙ্গে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম। সেই মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো সবগুলো খুব ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ তো আগেই দিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে আগেই ভেজে রেখেছিলাম কচুরমুখীগুলো। সেই ভেজে নেওয়া কচুরমুখীগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর সবগুলো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। জল কিন্তু ফুটিয়ে রেখেছি, যে জলটা আমি ঝোলের জন্য দেব। এবার সব মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেলে কচুরমুখীগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। সেই সময়টাতে ফোটানো জলগুলো ঝোলের পরিমাণ বুঝে দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটতে শুরু করেছে। কচুরমুখীর এই রেসিপিতে যে কোনো মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। কচুরমুখীগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা খুব ভালো করেও ফুটতে শুরু করেছে। ভেজে রাখা মাছগুলো এবার ওর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়েও নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, তারপর আবার কমিয়ে দিয়ে উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। অসাধারণ টেস্টি হয়েছিল কচুরমুখী দিয়ে মৌরলা মাছের এই আজকের এই রেসিপি। আমি একটু মাখো মাখো করে নামিয়েছি। পাতলা ঝোলও খেতে বেশ ভালো লাগে। এইটা তো ছিল আমার একটা রেসিপি। আপনারাও কি এই রেসিপিতেই রান্না করেন? আর আপনাদের রেসিপিগুলো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা কোনো রেসিপি নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।